ধ্রুব হাসান পরিচালিত তাসনিয়া ফারিন অভিনীত ফাতিমা ইতোমধ্যে ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে পুরস্কার। সেই সিনেমা ২৪ মে আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। তার আগে আজ ঢাকার একটি হলে চলছে প্রিমিয়ার শো। সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ তাওকির। ফাতিমার প্রিমিয়ার শো সর্বশেষ অবস্থা কি, তাওকিরের কাছে জানতে চাচ্ছি। আশি, ধন্যবাদ আপনাকে। একটু আগেই আসলে কিন্তু প্রিমিয়ার শো শুরু হয়েছে। একটু আগে কিন্তু ৭টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু আসলে ৭টা ৩০-এর দিকে কিন্তু প্রিমিয়ার শোটি শুরু হয়েছে। সিনেমায় অভিনয় করেছেন, আপনি কিন্তু বলছিলেন যে তাসনিয়া ফারিন, এটা তার আসলে একদম শুরুর দিকের কাজ। তাসনিয়া ফারিন উপস্থিত হয়েছেন, পান্থ কানাই, তবে তারিক আনাম খানকে কিন্তু আমরা দেখিনি। তারপরে সিনেমার পরিচালক যিনি ধ্রুব হাসান, তার সম্ভবত এটি প্রথম সিনেমা, উনিও কিন্তু আসলে এখানে উপস্থিত রয়েছেন। আপনি যেটা বলছিলেন যে এই সিনেমা কিন্তু ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিন্তু পুরস্কার পেয়েছে। আর তাসনিয়া ফারিন কিন্তু বছর ৬ আগে আসলে এই কাজ করেছিলেন। সেই অর্থে কিন্তু বাংলাদেশের এটাই কিন্তু প্রথম সিনেমা হচ্ছে তাসনিয়া ফারিনের। সম্প্রতি কিন্তু তাসনিয়া ফারিন ওটিটি, নাটক সব মাধ্যমেই কিন্তু আসলে সরব, কিন্তু সিনেমা কিন্তু সেই হিসেবে বাংলাদেশের সিনেমা এটাই তার প্রথম। তো বলে রাখা ভালো, এই বিভিন্ন উৎসবে যে সিনেমাগুলো প্রশংসিত হয় বা পুরস্কার পায়, সেই সিনেমাগুলো কিন্তু বাংলাদেশে আসলে ঠিক ওইভাবে, অনেকেই বলেন যে অতটা সাড়া ফেলে না। হয়তো বাংলাদেশও পুরস্কার পায়, কিন্তু সেই অর্থে দর্শকের কাছে হয়তো পৌঁছায় না। সিঙ্গেল স্ক্রিনে হয়তো ওইভাবে সিনেমাটি ওইভাবে হয়তো পায় না। এই জাতীয় সিনেমাগুলো আসলে মাল্টিপ্লেক্সগুলোতে কিন্তু খুব বেশি গ্রহণযোগ্য হয়। আমরা যতদূর জেনেছি এই সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার সিনেমা সহ দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে কিন্তু চলবে। আর তারপর দ্বিতীয় সপ্তাহ থেকে হয়তো সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সিনেমাটি চলবে। তবে যতদূর জানা যায় এই দুটি মেয়ের জীবন গল্প নিয়ে কিন্তু হচ্ছে ফাতিমা সিনেমা, যার একটি চরিত্রের নাম হচ্ছে ফাতিমা আর একটি হচ্ছে সুবর্ণা। এই দুই চরিত্রেই কিন্তু আসলে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিন। এখন দেখার অপেক্ষা আসলে ২৪শে মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক কিভাবে সিনেমাটি নেয়। তবে আমরা যতদূর জেনেছি এই জাতীয় গল্প বা নির্মাণ কিন্তু ভিন্ন ধাঁচের বলা যায়, বা ভিন্ন ধর্মী বলি বা বিকল্প ধারারই বলি, তাদের কাছে কিন্তু সমাদৃত হয়। কিন্তু সেই অর্থে সিঙ্গেল স্ক্রিনে ওইভাবে হয়তো সাড়া ফেলে না। কিন্তু সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে তাদের প্রত্যাশা সিঙ্গেল হোক, মাল্টিপ্লেক্স হোক, সর্ব জায়গায় আসলে এই সিনেমাটি দর্শক সাদরে গ্রহণ করবে, এরকমই তাদের ধারণা। আর সেই ছিল আমার কাছে সবশেষ।